রাতেই বুড়ির ঘর থেকে শিলনোড়াটাকে হাতিয়ে নেব। ওই শিলনোড়ার জাদু দিয়ে জমিদারকে এমন মাংস রেঁধে খাওয়াবো যে উনি খুশি হয়ে আমাদের জমিদারি লিখে দেবেন। এই তো ওইখানে রাখা আছে, কি সুন্দর। ও দিদা, তুমি শিলনোড়ায় কি পাচ্ছ গো? গন্ধটা এমন মিষ্টি করেছে যে সারা গা ম ম করছে। এইটা আমার জাদুকরি শিলনোড়া কদম। এতে যে মশলাই বাটা হয় তার স্বাদ আর গুণ আকাশ পাতাল পাল্টে যায়। এইটা হাতে থাকলে কাউরে বৈদ্যের কাছে যাইতে হয় না। সত্যি বলছো? আমার কাল থেকে পেটে একটা কেমন কেমন ব্যথা করছিল। এক চুমুক তোমার হাতে রাঁধা তরকারি খেয়েই তো সব হাওয়া। তা তো হবেই লো সোনা, এই শিলনোড়া আমার ঠাকুর দাদার সম্পত্তি। তবে হ্যাঁ, এর একটা শর্ত আছে। অসৎ লোক বা খারাপ মনে কেউ যদি এর ব্যবহার করে তবে হিতে বিপরীত হবে। এ শুধু সৎ আর ভালো মানুষের হাতেই জাদু দেখায়। সাবধানে থাকতে হবে কদম। এই গায়ে লোভী মানুষ কম নেই। চিন্তা করো না দিদা, আমি সব সময় তোমার পাশে আছি। কেউ ছুঁতে পারবে না এই শিলনোড়া। ও হারান, ক্ষান্ত বুড়ির ঘরের দিক থেকে কি গন্ধ আসছে গো? পেটটা চনচন করছে, যেন অমৃত রান্না হচ্ছে। আহা, আর বলিস না, ওই বুড়ির শিলনোড়ার নাকি জাদু। সামান্য মশলা বাটলেও সেটার নাকি স্বাদই পাল্টে যায়। শুনছি সেই রান্না আবার নাকি খেলে নাকি সব রোগ দূর হয়ে যায়। আরে বাবা, শুনলে বিশ্বাস করবি না। আমার গতবারের সেই ভয়ঙ্কর জ্বরটা বুড়ির হাতে সামান্য ঝোল খেয়েই তো গায়েব। বটে, তাহলে তো এই শিলনোড়া আমার চাই। ওই বুড়ি তো আর বেশি দিন বাঁচবে না, তার আগেই ওটা হস্তগত করতে হবে। ওই শিলনোড়া যদি আমার হাতে আসে তাহলে তো আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, গাঁয়ের জমিদারকেও খুশি করতে পারবো। কিরে হারান, কি ভাবছিস? না না, কিছু না, তোরা তোদের চাল ডাল নে। শিলনোড়া, জাদুকরি শিলনোড়া, ইস, যদি একবার ওটা আমার হাতে আসে। ক্ষান্ত বুড়ি তো বুড়ি হয়েছে, কতই বার আগলে রাখবে। ওই বুড়ির নাতনি কদমটাকেও তো চোখে চোখে রাখতে হবে। শিলনোড়া, জাদুকরি শিলনোড়া, ইস, যদি একবার ওটা আমার হাতে আসে। এই সময় হারানের বউ মায়া ঘরে প্রবেশ করে। কি গো, আজ দোকানে মন নেই কেন তোমার? এত কি ভাবছো বসে বসে? আহ, তুমি? কিছু না, ব্যবসা চিন্তা করছিলাম। এই গাঁয়ের জমিদারকে খুশি করতে পারলে ভাগ্য খুলে যাবে। জমিদারকে খুশি করার জন্য এত চিন্তা কেন? একটা গোপন ফন্দি এঁটেছি। কাল রাতেই বুড়ির ঘর থেকে শিলনোড়াটাকে হাতিয়ে নেব। ওই শিলনোড়ার জাদু দিয়ে জমিদারকে এমন মাংস রেঁধে খাওয়াবো যে উনি খুশি হয়ে আমাদের জমিদারি লিখে দেবেন। লোভ জিনিসটা খারাপ নয়, মায়া লোভী মানুষকে বড় করে। তুমি শুধু মুখে কুলু পেটে চুপ করে থেকো। একদম ঠিক সময় বুড়ি আর তার নাতনি দুজনেই গভীর ঘুমে। এই সুযোগ, শিলনোড়াটা যেখান থেকে আজকে আমাকে চুরি করতেই হবে। এই তো ওইখানে রাখা আছে, কি সুন্দর, কি মিহি পাথরের তৈরি। আহা, আজকের রাতটা আমার জীবনের সেরা রাত হবে। কিন্তু ঘরের দরজাটা যে ভেতর থেকে বন্ধ, জানলা দিয়েই কোনো মতে হাতটা ঢোকাতে হবে।
হারান সাবধানে জানলা দিয়ে হাত ঢুকে শিলনোড়াটি ধরার চেষ্টা করে। একবার তার হাতটা ফসকে যায়। উফ, একটু হলেই আওয়াজ হয়ে যাচ্ছিল। আরেকটু, আরেকটু, এইবার শিলনোড়া আমার। হারান ধীরে ধীরে শিলনোড়াটি টেনে বের করে আনে। কদম গভীর ঘুমে আচ্ছন্ন। ক্ষান্ত বুড়িও ঘুমাচ্ছেন। হারান জানলার কাছে দাঁড়িয়ে শিলনোড়াটা হাতে নিয়ে হাসে। কাজ হয়ে গেছে, এইবার আমি রাজা। বুড়ি সারা জীবন শুধু শুধু এর ক্ষমতা ধরে রাখলো, আর এখন থেকে এর মালিক আমি। এইবার জমিদারকে দেখাবো আমার ক্ষমতা। হারান শিলনোড়াটা কাপড়ে মুছে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বুড়ি ঘুম থেকে জেগে উঠে জল খাওয়ার জন্য। কদম, ওঠলো, কোথায় গেলি? জল দে তো। কদম উঠে ঘরের দিকে তাকায়, দেখলো যে শিলনোড়ায় জায়গাটা শূন্য। দিদা, এ কি? শিলনোড়াটা তো নেই। যে জায়গায় তুমি রেখেছিলে সেখানে তো কিছু নেই। নেই বলিস কি? ভালো করে দেখ, কেউ কি চুরি করলো নাকি? না না, এটা হতে পারে না। আমার এত আদরের সম্পত্তি। দিদা, ভালো করে খুঁজে দেখেছি, কোথাও নেই। নির্ঘাত চুরি হয়ে গেছে। হায় রে আমার কপাল! আমি জানতাম, আমি জানতাম এই গায়ের মানুষের চোখ এর ওপর ছিল, কিন্তু কে করলো এই কাজ? দিদা, আমার মনে হচ্ছে এটা হারান মুদির কাজ। সেদিন দোকানে গিয়ে কি লোভীর মতো দেখছিল। হয়তো ঠিকই বলেছিস, হারানের স্বভাব ভালো নয়, কিন্তু ও শিলনোড়া নিয়ে কি করবে? ও তো অসৎ। ওর হাতে তো এই শিলনোড়া কোনো কাজ করবে না, বরং এর জাদু উল্টো কাজ করবে। এবার কি হবে দিদা? আমরা কি জমিদারকে জানাবো? না লো সোনা, জমিদারের কাছে গেলেই উল্টে আরো বিপদ হবে। হারান যদি শিলনোড়ার জাদু অপব্যবহার করতে যায়, তবে তার ফল সে নিজেই পাবে। আমাদের শুধু অপেক্ষা করতে হবে। আমার শেষ সম্বল, আমার ঠাকুর দাদার দেওয়া উপহার। ওরে কদম, আমার সেই শিলনোড়া ছাড়া যে আর কোনো শান্তি নেই রে। কার হাতে বললো গো আমার শিলনোড়া? দিদা, কিন্তু না, যারা খারাপ কাজ করে তাদের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। তুমি দেখবে শিলনোড়া ঠিক ফিরে আসবে। কি জানি বাবা, আমার বুকটা দুক দুক করছে। শিলনোড়াটা আমার কাছে থাকলে সকলের উপকার হতো, আর এখন হারান কি বিপদ ঘটায় কে জানে। আচ্ছা দিদা, শিলনোড়া তো শুধু ভালো মানুষের হাতেই জাদু দেখায়, তাহলে হারান যদি ওটা দিয়ে কোনো খারাপ কাজ করে কি হবে? খারাপ মানুষের হাতে পড়লে ওর গুণ পাল্টে যায় কদম। ওটা দিয়ে যা রান্না হবে তা বিষের মতো হয়ে যাবে। যারা খাবে তাদের শরীরে ভয়ঙ্কর রোগ হবে। ওগো, শুনছো? আজ আমার ভাগ্য খুলে যাবে। জমিদার আজ আমাদের বাড়িতে খাবেন। আমি তার জন্য খাসির মাংসের কালিয়া রেঁধেছি। সে কি গো, হঠাৎ জমিদার কেন? চুপ করো। আজ আমি সেই শিলনোড়ায় মশলা বেটেছি। জানো তো, এর জাদু, সেই খাবার খেলে জমিদার আমার উপর এমন খুশি হবেন যে আমাদের এই ভাঙা কুঁড়ে ঘর ছেড়ে জমিদার বাড়ি লিখে দিতে পারেন। এই শিলনোড়া যে আমার। কিন্তু ওটা তো ক্ষান্ত বুড়ি। চুরি করে আনা জিনিসে কি ভালো কিছু হয়? একদম বাজে কথা বলবে না। ভালো মন্দ আমি বুঝি। তুমি শুধু যাও, গিয়ে সব ঠিকঠাক করে রাখো। পেয়াদা একটু পরেই জমিদারকে নিয়ে আসবে। এবার দেখছো কি সুগন্ধ বের হয়? দেখা যাক, সবাই দেখুক হারান আজ কি করছে। হারান মশলা বেটে চলে, কিন্তু কোনো সুগন্ধ বেরোয় না, বরং একটা কেমন যেন ভেজা ভেজা পচা গন্ধ বেরোতে থাকে। আরে, এ কি সুগন্ধ তো বেরোচ্ছে না? কেমন যেন বিটকেল একটা গন্ধ।
বুড়ির হাতে তো সারা গা ম ম করতো, আমার হাতে কেন এমন হলো? হারানের স্ত্রী মা এসে বলে, কি গো, কি গন্ধ এটা? এমন পচা গন্ধ কেন? তোমার কি মশলা পচা ছিল? না না, মশলা তো একদম টাটকা। এ নিশ্চয়ই শিলনোড়ার জাদু। এটা হয়তো শুধু রান্নার সময়ে কাজ করে। হ্যাঁ, তাই হবে। চুপ করে রান্নাটা করো তো। গন্ধ কিংবা বউ কোনো কিছুকেই গুরুত্ব না দিয়ে রান্না করতে থাকে। গন্ধটা যাই হোক, স্বাদ ঠিকই পাল্টে যাবে। জাদুকরি শিলনোড়া, তুমি আমার ভাগ্য বদলে দাও। হারান রান্না শেষ করে মাংসের স্বাদ চেখে দেখে, কিন্তু স্বাদ সাধারণের চেয়েও খারাপ লাগে। আরে এ কি, মাংসের স্বাদ এত বিচ্ছিরি কেন? লবণও কি কম হলো, নাকি ঝাল? না তো, সব কিছু ঠিক আছে। আমি তো আগেই বলেছিলাম, চুরি করা জিনিস দিয়ে ভালো কিছু হয় না। তুমি চুপ করো। জমিদার যখন খাবেন তখন তিনি এর আসল স্বাদ বুঝতে পারবেন। এটা সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। যাও যাও, আর কিছুক্ষণের মধ্যেই জমিদার এসে যাবে। হারানের কথা শেষ হওয়া মাত্রই পেয়াদা বাইরে থেকে ডাক দিল। হারান বাড়ি আছো নাকি? পেয়াদা এসে গেছে, সাথে জমিদার মশাই নিশ্চয়ই আছে। মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করো না, চলো এখন। পেয়াদা ও জমিদার হারানের ঘরে প্রবেশ করেন। জমিদার মশাই, এই হলো হারান মুদি। ইনি আপনাকে নিজে হাতে রান্না করে খাওয়াবেন বলে সব আয়োজন করেছেন। বটে, বেশ বেশ। মুদির হাতে রান্না, দেখি কেমন রান্না করেছিস হারান। আগে জমিদার মশাই, আমার সব থেকে ভালো রান্না এই মাংসের কালিয়া। গন্ধটা কেমন যেন। হ্যাঁ, যাকগে। পেয়াদা, তুমিও একটু চেখে দেখো। আঙ্কে আমি। আরে লজ্জা কিসের, বসো। পেয়াদা একটু মাংস মুখে দেয়, কিন্তু মুখ বিকৃত করে তাড়াতাড়ি জল খায়। স্বাদ তো বিশ্রী। কি হলো পেয়াদা মশাই? যাকগে, তো রান্না কেমন হয়েছে আমি নিজেই চেখে দেখছি। প্রথম মুখে দিয়েই জমিদারের মুখটা কেমন হয়ে যায়। তিনি দ্বিতীয়টা মুখে দিতেই তার সারা শরীর কাঁপতে শুরু করে। এই, কি রেঁধেছিস তুই? এ তো কোনো মাংস নয়, এ তো সাক্ষাৎ বিষ। আমার মুখটা কেমন যেন তেতো লাগছে। আগে জমিদার মশাই, এমন তো হওয়ার কথা নয়। চুপ কর। আমার শরীরে কেমন যেন একটা চুলকানি শুরু হয়েছে, মনে হচ্ছে পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে। পচা গন্ধ মাংসের ঝোল খেয়ে জমিদারের সারা গায়ে লাল হয়ে চুলকানি বের হয়। হারানের ওপর বেজায় চটেছেন জমিদার মশাই। ওরে, আমার সারা গায়ে দাঁত আর চুলকানি বেরিয়ে যাচ্ছে। এ কি সর্বনাশ করলি তুই হারান? কোন বিষ মিশিয়েছিস আমার খাবারে? আগে জমিদার মশাই, বিশ্বাস করুন, আমি তো জাদুকরি শিলনোড়ার মশলা বেটেছিলাম। জাদুকরি শিলনোড়া মানে কি? কোথাকার শিলনোড়া? আগে খান্ত বুড়ির, যেটা দিয়ে মশলা বাটলে সব রোগ সারে। আমি চেয়েছিলাম আপনাকে খুশি করতে। খান্ত বুড়ির শিলনোড়া, আপনি সেটা পেলেন কোথায়? আগে আমি কাল রাতে চুরি করেছিলাম। চোর, শয়তান, তুই আমার শরীর খারাপ করলি। তোকে তো আমি গ্রাম ছাড়া করব। পেয়াদা, দে একে আচ্ছা করে মার। ও বুদ্ধ মশাই, দেখুন আমার কি হয়েছে, শরীর জ্বলে যাচ্ছে। কি, এ তো বিষক্রিয়া। কোনো পচা জিনিস বা খারাপ খাবার খেয়েছেন নাকি? হ্যাঁ, ওই হারান মুদি আমাকে কি একটা মাংস রেঁধে খাইয়েছে। ও নাকি জাদু করে শিলনোড়ায় মশলা বেটেছিল। জাদু করে শিলনোড়া? খান্তপুরীর শিলনোড়ার কথা বলছেন? শুনেছি সেই শিলনোড়া শুধু সৎ মানুষের হাতেই ভালো ফল দেয়। অসৎ লোকের হাতে তার জাদু উল্টো কাজ করে। হায়, আমি যদি আগে জানতাম আমার এই অবস্থা হতো না। এখন আর কি হবে জমিদার মশাই? হারানের শাস্তি হবেই, কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে। ওই হারামজাদা হারানকে ধরে আন, আর এমন মার মারবি যে ওর 14 পুরুষ যেন মনে রাখে, আর শিলনোড়াটা বুড়িকে ফিরিয়ে দিবি। হুজুর, যেমন হুকুম, এখনই যাচ্ছি। চল রে
হারানকে আজ উচিত শিক্ষা দিতে হবে। পেয়াদারা হারানের বাড়িতে উপস্থিত হয় তাকে ধরে আনতে। হারান ভয় কাঁপতে থাকে। কি হয়েছে? তোমরা এখানে কেন? ন্যাকামি যত। কি হয়েছে তুমি জানো না বুঝি? না মানে? তার মানে বুঝে কাজ নেই। জমিদার তলব করেছেন, এক্ষুনি চলো। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমরা ছাড়তে নয়, ধরতে এসেছি। চল চল বলছি। পেয়াদারা হারানকে ধরে নিয়ে যায়। জমিদার মশাই, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি লোভের বশে এমন কাজ করেছি। আর কোনো কথা নয়, মার শুরু কর, আর ওই শিলনোড়াটা কেড়ে নে। পেয়াদারা হারানকে লাঠি দিয়ে বেধড়ক মারতে শুরু করে। এই, ওই শিলনোড়াটা কোথায় রেখেছিস বল? আগে রান্নাঘরে, কাপড়ে মোড়া আছে। এই তো শিলনোড়া, কি সুন্দর পাথর। চল বুড়িকে ফিরিয়ে দিয়ে আসি, আর এই লোভীটাকে গ্রাম ছাড়া করার ব্যবস্থা করি। পেয়াদারা হারানকে মারতে মারতে গ্রামের বাইরে বের করে দেয়। হারান কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে যায়। খান্ত বুড়ি, এই নাও তোমার শিলনোড়া। হারান মুদি চুরি করেছিল। ও, আমার শিলনোড়া তোমরা এনেছো? তোমরা কি করে জানলে? হারান জমিদারকে খুশি করতে শিলনোড়ায় মশলা বেটে মাংস রান্না করেছিল, কিন্তু তার অসৎ কাজের ফলে সেই খাবার খেয়ে জমিদারের সারা গায়ে দাগ আর চুলকানি বেরিয়ে গেছে। আমি জানতাম খারাপ মানুষের হাতে এই জাদু উল্টো কাজ করে। হারান তার লোভের ফল পেয়েছে। জমিদার মশাই তাকে গ্রাম ছাড়া করেছেন। আপনি এবার নিশ্চিন্তে থাকুন। তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো। তোমরা আমার হৃদয়ের ধন ফিরিয়ে দিয়েছো। তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের জন্য কিছু মিষ্টি খাবার তৈরি করে দিই। না না বুড়িমা, এখন থাক। জমিদার মশাইয়ের অবস্থা ভালো নয়, আমাদের যেতে হবে। কদম, ওদের পায়ে হাত দিয়ে প্রণাম করো। ওরা আমাদের উপকার করলো। আপনাদের অনেক ধন্যবাদ। বুড়িমা, আপনি শুধু নিজের হাতে কিছু মশলা বেটে সেই মশলা দিয়ে কিছু খাবার তৈরি করে জমিদার মশাইকে পাঠিয়ে দিন। তাতে যদি ওনার শরীরটা একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠাবো। খান্তবুড়ির পাঠানো খাবার খেয়ে জমিদার সুস্থ হয়েছেন। বৈদ্যমশাই, এ কি জাদু! এক রাতের মধ্যেই আমার সব চুলকানি আর দাঁত হাওয়া। এ তো খান্তবুড়ির শিলনোড়ার গুণ। জাদুকরি শিলনোড়া শুধু ভালো আর সৎ মানুষের হাতেই জাদু দেখায়। আপনার রোগও সে সারিয়ে দিয়েছে। আমার ভুল হয়ে গেছে। আমি হারানের মতো লোভী লোকের কথা শুনেছিলাম। ওই বুড়িকে আমি অনেক সম্মান জানাবো। পেয়াদা বুড়িকে ডেকে আন। আজ্ঞে হুজুর, এক্ষুনি যাচ্ছি। খান্ত বুড়ি, আমাকে ক্ষমা করুন। আমি হারানের মতো অসৎ লোকের পাল্লায় পড়েছিলাম। আপনার শিলনোড়ার মহিমা আমি আগে এখনো বুঝতে পেরেছি। জমিদার মশাই, ক্ষমা চাইবেন না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। এই শিলনোড়া শুধু সৎ আর ভালো মানুষের জন্য। দিদা, এবার থেকে আমরা আরো সাবধানে থাকবো, যাতে আর কেউ আমাদের শিলনোড়া চুরি করতে না পারে। ঠিক বলেছিস কদম। আর এই গল্প থেকে সবাই যেন শিক্ষা নেয়, লোভের ফল সব সময় খারাপ হয়, আর যারা সৎ তাদের জয় সব সময় হবেই।